আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁপের এক দারুণ রেসিপি। কাঁচা পেঁপে আমরা সবাই বিভিন্নভাবে খাই। আজ দেখাবো মজাদার পেঁপে পোস্ত, যা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। রান্নাতে যাওয়ার আগে যারা আমার ভিডিওটি দেখছেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। এবার রান্নাতে যাই। রান্নার জন্য আমি আধা কেজি ওজনের একটি পেঁপে কিউব করে কেটে নিয়েছি। চুলায় একটি প্যানে 1 চা চামচ সয়াবিন তেল ও 1 চা চামচ সরিষার তেল গরম হতে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এতে কেটে রাখা পেঁপে দিয়ে দিলাম। এক চিমটি হলুদ ও সামান্য লবণ দিয়ে দিলাম। যেহেতু পেঁপে সিদ্ধ হতে সময় লাগবে, তাই ঢাকনা দিয়ে ঢেকে হালকা ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নিয়ে পেঁপে একটি বাটিতে তুলে রাখবো। যে প্যানে পেঁপে ভেজে নিয়েছিলাম সেই অবশিষ্ট তেলে 2 চা চামচ গোটা পোস্ত দানা দিয়ে দিব। চুলার আঁচ লোতে রেখে আমি পোস্ত দানাগুলো ভেজে নেব। কালার চেঞ্জ হয়ে এলে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে রাখব। আবারও প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল গরম হতে দিয়েছি। রান্নার স্বাদ বৃদ্ধির জন্য আমি সরিষার তেল ব্যবহার করেছি। দিয়ে দিব 2টি শুকনো মরিচ, একটি তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। দিয়ে দিব হাফ চা চামচ আস্ত জিরে ও হাফ চা চামচ কালো জিরে। শুকনো মরিচ, আস্ত জিরে, তেজপাতা ও কালো জিরের একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নিতে হবে। 1-1.5 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব কাঁচামরিচ, আদা রসুন ও পেঁয়াজের পেস্ট। এখানে আমি 2-3টি কাঁচামরিচ, 1 টুকরো আদা, 1 টুকরো রসুন ও একটি পেঁয়াজ হামানদস্তায় পিষে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটি টমেটো। এভাবে ঢেকে দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। টমেটোগুলো যখন নরম হয়ে আসবে তখন এভাবে চেপে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব ভেজে রাখা পেঁপেগুলো। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করব। 3 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিয়ে 1/3 কাপ পানি অ্যাড করব। এভাবে 3 থেকে 4 মিনিট রান্না করব। 4 মিনিট পর ঢাকনা তুলে আরেকটু পানি অ্যাড করব। আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিব পিষে নেওয়া পোস্ত দানা। আমি রেখে দেয়া ভাজা পোস্ত দানাগুলো পিষে রেখেছিলাম।
পোস্তদানা ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে চুলায় রাখবো। এবার ঢাকনা তুলে 1/2 চা চামচ চিনি দিয়ে দিব। ঢাকনা দিয়ে দমে দিব 5 মিনিট। এখন নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার আজকের পেঁপের রেসিপি, মজাদার পেঁপে পোস্ত। এখানে সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি। গরম ভাত ও রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে এই পেঁপে পোস্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা লাল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।